যারা এই ছুটির মরশুমে দীঘা, পুরী, বকখালি, মন্দারমণি এই সমস্ত সমুদ্র সৈকতের বাইরে এমন একটি সমুদ্র সৈকত খুঁজছেন যেখানে ঝাউবনে ঘেরা নিরিবিলি একটি পরিবেশ পাবেন, যেখানে আপনারা পরিবারের সঙ্গে, বন্ধু-বান্ধবের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে ২-১ টি দিন ভালোভাবে কাটাতে পারবেন। তার সঙ্গে থাকবে দারুণ একটি স্টেইং অপশন এবং বাঙালি খাবারের নানা রকম সমাহার। এই সব মিলিয়ে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা তার দুবলাগুড়ি সমুদ্র সৈকত অনবদ্য একটি জায়গা হতে পারে আপনার নেক্সট উইকেন্ডের জন্যে। তাই আপনার নেক্সট উইকেন্ড ট্রিপটা আরও বেটার করার জন্য আজকের আমি গল্প বলবো উড়িষ্যার দুবলাগুড়ি সমুদ্র সৈকতের। তো সকাল সকাল বন্দে ভারত ধরে পৌঁছে গেছি বালাসর স্টেশনের পিছনে, দেখতেই পাচ্ছেন এখানে রিনোভেশনের কাজ চলছে। তো এখান থেকে আপনারা ক্যাম্পে কীভাবে যাবেন, আমি যেভাবে যাচ্ছি সেটা প্রথমে বলে দিই। আমি রিসর্টে বলে রেখেছিলাম তারা অটো পাঠাচ্ছে, গাড়িও চাইলে আপনারা গাড়ি নিতে পারেন। তো আমি অটো নিচ্ছি, ভাড়া একটু কম পড়ছে। তাছাড়া সামনে স্ট্যান্ড রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা অটো বুক করে বা ট্যাক্সি বুক করে চলে যেতে পারেন রিসর্টে। তো এই হচ্ছে বালাসর স্টেশন। এখান থেকে বেরিয়ে আসলে সামনে দেখবেন এখানে অটো স্ট্যান্ড রয়েছে, এখানে ট্যাক্সি রয়েছে। এখান থেকে আপনারা গাড়ি বুক করে বা অটো বুক করে ডিরেক্ট চলে যেতে পারবেন। তো এই হচ্ছে আমাদের অটো, আমরা অটোতে বসে গেছি। বালাসর স্টেশনের সামনে এখানে পার্কিংয়ে ছিল গাড়ি। 30 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করলাম, করে ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের রিসর্টের সামনে। পিপিলার ক্যাম্পিং রিসর্ট দেখতেই পাচ্ছেন। প্রপার্টিটা আপনাদের সাথে শেয়ার করব, তার আগে বলে দিই আমাদের এখানে অটো ভাড়া কত পড়লো। বালাসর স্টেশন থেকে এখানে আমাদের অটো ভাড়া পড়েছে 700 টাকা। যদি আপনারা গাড়ি করছেন 1300 টাকা মতন ভাড়া পড়তে পারে। তো ভিতরে যাব, প্রপার্টিটা দেখাবো, তার সঙ্গে যে রুমটা অ্যালাউড হচ্ছে সেটা শেয়ার করব। তো চলুন ভিতরে যাওয়া যাক। একদম মূল গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমি ভিতরে যাব, প্রপার্টিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এখানে দেখলাম পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা রয়েছে, বেশ ভালো জিনিস, খুবই প্রয়োজনীয়। আর এই রাস্তাটা সোজা এদিকে চলে গেছে বিচের দিকে, সেটা আমি পরে দেখাবো। তার আগে চলুন আমি ভিতরে যাই, প্রপার্টিটা একটু দেখাই। তো সোজা ঢুকলে ডান দিকে এখানে রয়েছে রিসেপশন, এদিকে কটেজ রয়েছে, এদিকে রয়েছে কটেজ, আর এটা ডাইনিং এরিয়া। এখানে বেশ কিছুটা টাইম বসে কাটাতে পারবেন, তার জন্যই বানানো এই জায়গাটি। এখানে সুন্দর আই লাভ পিপিলার লেখা রয়েছে, আর এনাদের টেন্টও আছে। এখানে দেখতেই পাচ্ছেন টেন্ট রয়েছে। এই হচ্ছে এনাদের প্রপার্টি, বেশ 403 আমাদের অ্যালাউড করা হয়েছে। রুমটা একটু আপনাদের দেখাই। তো দেখতেই পাচ্ছেন 4টে বালিশ রয়েছে, অর্থাৎ 4 জন খুব ভালোভাবে থাকতে পারবে, তার থেকেও বেশি থাকতে পারবে, বাট 4 জন কমফর্টেবলি থাকতে পারবে। এসি রয়েছে, হচ্ছে ফল সিলিং, লাইট দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে একটি বেসিন রয়েছে, একটি আয়না রয়েছে, ছোট্ট একটি ওয়ার্ড্রপ, আর এটি হচ্ছে ওয়াশরুম, আর একটি টেবিল ফ্যান এখানে দেওয়া হয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। চলুন ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। তো এই হলো আমাদের দুবলাগুড়ির ট্রিপিলার বিচ ক্যাম্পিং রিসর্টের রুমটা বেশ ভালো লেগেছে আমাদের, বেশ বড়, আপনাদের সাথে শেয়ার করলাম। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনে যেটা হয় না, প্রপার্টিটা দেখে, রুমটা দেখে যেটা ফিল হয়, সেটা আপনার সাথে শুধু তুলে ধরলাম। এরপরে আছি পুরো ডিটেলে দেখাবো। ওদিকে কটেজ রয়েছে, ওদিকে টেন্ট রয়েছে, তার সঙ্গে এখানে কী কী অ্যাক্টিভিটিস করা যেতে পারে, আমাদের এক্সপিরিয়েন্স কী থাকছে, খাবার দাবার কেমন, সমস্ত কিছু তুলে ধরবো। তো ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে এবার একটু খাওয়া দাওয়া করার পালা। কিন্তু তার আগে আরও একটা জিনিস আপনাদের দেখাবো। এই যে রিসর্টটা রয়েছে, রিসর্ট থেকে বিচ কত দূর, কীভাবে আপনাদের যেতে হবে, তারপরে এসে খাবার দাবারের যা প্রোগ্রাম থাকবে সেটা তো দেখাবো, তার সঙ্গে প্রপার্টিটাকে আরও ডিটেলসে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো মোটামুটি এখন যাই বিচের দিকে, বিচের কী অবস্থা বা কীভাবে যেতে হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে আমাদের রিসর্টের মূল গেট, ঠিক আছে। রিসর্ট থেকে বেরিয়ে সোজা ডান দিকে চলে যেতে হবে, ডান দিকে গিয়ে কিছুটা গিয়ে বাম দিকে যেতে হবে, গেলেই পেয়ে যাব বিচ। মোটামুটি 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। তো চলুন। তো এই জায়গাটার কথা বলছিলাম, এখান থেকে রাস্তা দুদিকে চলে যাচ্ছে, একটা ডান দিকে, ডান দিকে যাব না, আমরা যাব বাম দিকে। তো ওই হচ্ছে আমাদের রিসর্ট। একজন ভদ্রমহিলা আসছেন, ওর পরেই গেটটা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি। ওই হচ্ছে আমাদের রিসর্টের মূল গেট। ওখান থেকে কিছুটা এসে বাম দিকে চলে যাব। পরিবেশটা কিন্তু দারুণ লাগছে। এই দুবলাগুড়ি অনেক শুনেছি, কিন্তু কখনো আসার সৌভাগ্য বা সুযোগ হয়নি, যাই বলেন না কেন। তো চলে এলাম, বেশ ভালো লাগছে। তো ঠিক এমনই হচ্ছে রাস্তাটা বিচে যাওয়ার, আর কিছুটা হাঁটলেই আমরা বিচ পেয়ে যাব। এই হচ্ছে ঝাউবনটি, বেশ বড়। এদিক দিয়ে আমি এলাম।
লোকজন খুব একটা নেই বললেই চলে। যারা ক্যাম্পে আসছেন, রিসর্টে আসছেন, শুধুমাত্র তারাই। বেশ ফাঁকা, নিরিবিলি। তো আমার রিসর্ট থেকে 5-7 মিনিট হেঁটে এসে পৌঁছে গেলাম বিচে, দুবলাগুড়ি বিচ। বেশ ফাঁকা, খুব একটা লোক নেই। রিসর্টে যারা এসছেন এবং কিছু স্থানীয় যারা পিকনিক করছেন তারাই রয়েছেন। তো এই বিচটি হচ্ছে সেই বিচ যেটা বর্তমানে বাঙালিদের দৃষ্টি আকর্ষণ করেছে। পুরী, বকখালি, দীঘা এগুলো তো রয়েছে, মন্দারমণি এগুলো তো রয়েছে, তাজপুর এগুলো তো রয়েছে, কিন্তু তারপরে বর্তমানে যে বিচটি মানুষের মনে একটি, বিশেষ করে বাঙালিদের মনে একটা দাগ কেটেছে বা মানুষকে টেনেছে, সেটি হচ্ছে এই দুবলাগুড়ি বিচ। সেই বিচেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর রিসর্ট থেকে যেরকম বললাম 5-7 মিনিট মতো ডিস্টেন্স লাগলো। বেশ ফাঁকা, এখন ভাটার টাইম রয়েছে। তো চলুন একটু পরিবেশটা আপনাদের এখানে দেখাই। তো এইখান থেকে আমি এলাম, যেখানে হোর্ডিং রয়েছে, দুজন হেঁটে যাচ্ছে, ওই জায়গা থেকে আমি এলাম। এসে যদি এদিকে একটু ক্যামেরাটা ঘোরাই, পুরো ফাঁকা বিচ। আর এই মুহূর্তে যেহেতু ভাটা চলছে, সমুদ্র অনেক দূরে রয়েছে, আর এখানে পুরো সেল ভর্তি হয়ে আছে। আর এদিকটাও তাই, কিছু মানুষ রয়েছে যারা রিসর্টে এসছেন, কিংবা স্থানীয় মানুষ রয়েছে পিকনিক করছে। স্কুল ইউনিফর্মে কিছু ছেলেদের দেখছি, তো তারাই রয়েছে। তো এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করব। লাঞ্চে কী কী মেনু থাকছে এবং কোয়ালিটি কেমন কী থাকে সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো মোটামুটি এই পোর্শনটায় এসেছি। এই পোর্শনটা আগে নিচে নেমে দেখায়নি, যখন আমি এসেছিলাম তখন এই জায়গাটা দেখায়নি। তো এই জায়গাটা এসে একটু দেখছিলাম। এখানকার যে কটেজগুলো রয়েছে এগুলো বেশ ভালো, বেশ কালারফুল, বেশ ভালো লাগছে। তো যাই হোক, এগুলো ডিটেলে আপনাদের সাথে পরে শেয়ার করব। আপাতত চলে যাই লাঞ্চ টেবিলে। তো প্রথমে আপনারা দেখিয়েছিলাম এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন, কিন্তু চাইলে এখানেও খেতে পারেন। আমি সেটাই বললাম যে এখানে খাবারটা দিতে বেশ ভালো লাগছে এই জায়গাটা। তো এখানে বসে খাওয়া দাওয়া করব দুপুরের খাবারটা। তো কেমন কি খাবারের কোয়ালিটি, কি কি মেনু রয়েছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন দুপুরে লাঞ্চ এসে গেছে। মেনু একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে শসা, তারপর লেবু, পেঁয়াজ, আলু ভাজা, ভাত রয়েছে, আলু পটলের তরকারি রয়েছে, ডাল রয়েছে, পমফ্লেট মাছ রয়েছে, চিকেন রয়েছে, চাটনি রয়েছে এবং পাঁপড় রয়েছে। এই হচ্ছে আজকের আমার মেনু। আর চিকেনটা এই কারণেই দিয়েছে আমাকে, চিংড়ি হওয়ার কথা ছিল, চিংড়ি হয়নি, তাই চিকেন দিয়েছে বললো। এখানে বসে আমি খেলাম। আজকের ওয়েদারটা একটু দেখতেই পাচ্ছেন, যার কারণে অন্ধকার, লাইট ঠিকঠাক ছিল না। তো সেই কারণে আমার খাওয়া দাওয়ার যে ক্লিপ সেটা আমি দেখাতে পারলাম না। আমি একা খেলাম, আমার সঙ্গে তো শৈলী রয়েছে, শৈলী খাবে, শৈলীর যা এক্সপিরিয়েন্স থাকবে সে শেয়ার করবে। আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা একটু বলে দিই। মোটামুটি এত জায়গায় তো ঘুরি, খাবারের প্রতি একটা মোটামুটি আমাদের আইডিয়া রয়েছে। তো সেই ভিত্তিতে বলতে পারি সমস্ত খাবার, ভেজ থেকে নন ভেজ, সব কিছু কিন্তু দুর্দান্ত, মানে আপ টু দ্য মার্ক, এটুকু আমি বলতে পারি। তো শৈলী ডাইনিং স্পেসে বসে গেছে। তো মেনু সেমই রয়েছে। ওর কেমন কি এক্সপিরিয়েন্স থাকে খাওয়া দাওয়া নিয়ে সেটা অবশ্যই ও শেয়ার করবে। প্রথমেই বলি যে এত সুন্দর গুছিয়ে পরিবেশন, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে সিরিয়াসলি এরকম গুছিয়ে পরিবেশন করে দিলে কার না ভালো লাগে। তো দেখি আগে আলু পটল তরকারিটাই খাচ্ছি, ডালটা একটু পরে খাচ্ছি। ভালো হয়েছে রান্না, খুবই ভালো। আমি এবার পমফ্রেট মাছটা নিয়েছি। পমফ্রেট মাছটার সাইজও অনেক বড় আর খেতে সত্যি অসাধারণ। ভেজ ডাল ছিল, আলু পটলের তরকারি ছিল, পুরো ফিনিশ, দুর্দান্ত স্বাদ। আর পমফ্রেট মাছটা অসাধারণ, মানে এরকম সাইজ খুবই কমই দেখা যায়, মানে একটুও বাড়িয়ে বলছি না, সত্যি খেতে খুব ভালো হয়েছে। মাংস কষাটা অসাধারণ হয়েছে, পিসগুলো একদম ঠিকঠাক, সত্যি ভালো। সব বেশ খাওয়া প্লেট দাওয়া ফাঁকা ভালো। হয়ে গেছে প্রায় সব। হ্যাঁ, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। শৈলী লাস্ট খাওয়া কমপ্লিট করলো, ওর যা এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করেছে। আর দেখতেই পাচ্ছেন সঙ্গে ডোডো রয়েছে, পুরো ফ্যামিলি ট্রিপ করছি। জায়গাটি বেশ ভালো ফ্যামিলি নিয়ে আসার জন্যে। আর এখন এখানে এসছি জোয়ার এসে গেছে বলে। চলুন এখন বিচটা আপনাদের একটু দেখাই। তো এখন বিকালবেলা আমরা বিচে চলে এসেছি, জোয়ার এসে গেছে, এখন বেশ ভালো লাগছে, পরিপূর্ণ লাগছে। তো দারুণ একটা বিকাল কাটছে বলা যায়।
মানে এই ঢেউ সি বিচ এগুলো আমাদের কাছে নতুন কিছু না, কিন্তু এখানকার মানে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, বেশ ফাঁকা ফাঁকা, মানে এখানে সেরকম ভিড় নেই, ক্যাওয়াস নেই, আরামসে আপনি সময় কাটাতে পারেন। সেই জিনিসটা কিন্তু আমরা এখানে সম্পূর্ণভাবে উপভোগ করছি। তো গুড ইভিনিং সকলকে। সন্ধ্যার সময় এখন আমি রিসর্টের বাইরে রয়েছি, একটা জিনিস আপনাদের দেখাবো। আমি অনেক জায়গায় কম বেশি ঘুরেছি, বাট এইভাবে একটা পুরো গোটা রিসর্টকে সাজাতে খুব কম জায়গায় আমি দেখেছি। লাইট দিয়ে এইভাবে মানে খুব যত্ন করে সাজানো হয়েছে। তো সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখাবো, চলুন। এই হচ্ছে মূল গেট। সেই একই জায়গা, কিন্তু এত সুন্দরভাবে এখানে লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে, দেখুন জাস্ট। মানে প্রত্যেকটা কর্নার। তো আমাদের রিসর্টের ইভিনিংয়ের পরিবেশটা আপনাদের দেখালাম, সামনের অংশটুকু। ভিতরে অর্থাৎ নিচের দিকে যে কটেজগুলো রয়েছে সেখানেও কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। চলুন সেটাও আপনাদের একটু দেখাই। জাস্ট দেখুন, চলুন সামনে থেকে দেখাই। এমনিতে তো কটেজগুলো কালারফুল, আরও ভালো লাগছে লাইট দিয়ে। এই হচ্ছে রাতের ভিউ। তো আপনাদের তো বাইরের অ্যাম্বিয়েন্স দেখালাম, কিন্তু এরকম অ্যাম্বিয়েন্সে যদি এরকম জিনিস সন্ধ্যার সময় পাওয়া যায় না, আরও জমে যায়। তো যাই হোক, আমি বাইরে বসে খাবো না, একটু ঠান্ডা রয়েছে, ডোডো রয়েছে, সেই কারণে আমি এটা ঘরে বসে খাবো, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তো এই রিসর্টে এসে প্রথমে যে জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছিলো সেই জায়গায় আপাতত বসে আছি। বারবিকিউ হয়েছে, দেখিয়েছিলাম একটু আগে। তো এখানে এসে গেছে, দেখতেই পাচ্ছেন প্লেটে সস কাসুন্দি দিয়ে। শৈলীও রয়েছে এখানে, ডোডো বসে পেঁয়াজ খাচ্ছে। আমি ঘরে ছেলের ভাতটা গরম বসিয়ে এসেছি, ইলেকট্রিক কুকার, মাল্টি কুকার যেগুলোতে। এখন যাবো গিয়ে অফ করে দিয়ে আসবো, তারপর বসে এনজয় করব। এখন সে পেঁয়াজ খাচ্ছে, পেঁয়াজ পেনজি। হ্যাঁ, পেনজি। তো যাই হোক, আমরা একটা খুব ভালো ফ্যামিলি টাইম এখানে কাটাচ্ছি। আর এই জায়গাটা তো আমার খুব ভালো লেগেছিল প্রথমে এসেই। তো সেই জায়গায় বসে এরকম বারবিকিউ, চিকেন বারবিকিউ। তো এখন সময় হচ্ছে 10:08, আর এখানেই আমার ডিনার সার্ভ হবে বলে গেল। তো ডিনার করব, রুটি বলেছি রাতে। তো এখানে অপশান আছে ভাত চাইতেও পারেন, কিন্তু আমি রুটি খাবো, একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো তার সঙ্গে কী থাকছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এবং খাবারের মান কেমন। সকালে খেয়েছি, দারুণ ছিল। তো এখন কি থাকছে না থাকছে সেটাও শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ডিনারের প্লেট। এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে চিংড়ি, এখানে রয়েছে পনির, আর 3টে রুটি। আমি বলেছিলাম 2টো রুটি, মানে খেয়ে খেয়ে আমার অবস্থা খারাপ। তো খাবারের কেমন কি টেস্ট, সকালে খেয়েছি, দুর্দান্ত লেগেছে। এখন অবভিয়াসলি ভালো হবে, দেখতে বেশ ভালো লাগছে। কেমন কি টেস্ট তাও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে, কিন্তু কতটা কি খেতে পারবো সেটা জানি না। তো এখন সময় হচ্ছে 11টা, আমার ডিনার কমপ্লিট হলো। এরম টাইমে ডিনার হয় না, এর থেকে আগে হয়ে যায়, কিন্তু সন্ধ্যার সময় আমরা অনেক খাওয়া দাওয়া করে ফেলেছিলাম, সেই কারণে আমি বলেছিলাম একটু লেট করে দিতে। শৈলীও খেয়ে নিল, তারপরে আমি খেলাম। দারুণ খাবার দাবার ছিল, এক কথায় বলতে গেলে। দেখিয়েছি আপনাদের, মানে যতটা বলবো ততটা কম বলা হবে। তো এটুকুই ছিল। কালকে সকালবেলা আপনাদের সঙ্গে ফের দেখা করছি, সকালের পরিবেশ কী থাকছে, সকালে ব্রেকফাস্ট কী থাকছে, তারপর বেরিয়ে যাব। সমস্ত ডিটেলস দিয়ে দেবো, এখানে কস্ট কী রয়েছে, কীভাবে আসবেন, বাকি যে সমস্ত ইনফরমেশান দেওয়ার সেগুলো দিয়ে ভিডিও শেষ করব। তো এখন এখানেই আমি সাইন অফ করছি আজকের জন্যে। গুড নাইট, ভেরি গুড মর্নিং। তো এখন সময় হচ্ছে সকাল 9টা, অলমোস্ট 9টা বাজে। একটা দারুণ ঘুম হয়েছে, বুঝতেই পারছেন 9টার সময় উঠেছি। মানে সচরাচর কোথাও ঘুরতে গেলে এটা হয় না, অনেক আর্লি উঠতে হয় নানান কারণে, বা উঠে যাই। কিন্তু এই জায়গায় এসে 9টার সময় উঠছি, দারুণ ঘুম হয়েছে। পিন সাইলেন্ট এরিয়া, ঘুম তো হবেই। রিল্যাক্সেশনের জন্যে আসা
ফ্যামিলি নিয়ে সেই জিনিসটা সম্পন্ন হয়েছে এটা বলতে পারি। তো সকালবেলা ফ্রেশ হয়ে আমাদের রিসর্টের সামনে সুন্দর এরকম একটি রাস্তা রয়েছে, এরকম একটি পরিবেশ রয়েছে, সেখানেই আমি হাঁটাচলা করছি। বিচের দিকে যাব, তার আগে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কী অপশান রয়েছে আমাদের গতকালই জিজ্ঞাসা করা হয়েছিল যে কী নেবেন। আমাদের কাছে আলুর দম পুরি রয়েছে, আলুর দম লুচি রয়েছে, আলুর দম রুটি রয়েছে, মুড়ির কথা বলছিল, অনেকে মুড়ি পছন্দ করে, তার সঙ্গে সাদা আলুর তরকারি লুচি রয়েছে। তো আমরা সাদা আলুর তরকারি লুচিই খাবো বলেছি। তো সেটা খেয়ে বিচের দিকে যাব। তার আগে একটু প্রপার্টিটা দেখাই, কটা কি রুম রয়েছে, টেন্ট রয়েছে। কালকে তো জাস্ট এসে ফার্স্ট ইমপ্রেশন আপনাদের দেখিয়েছি, ডিটেলে কিছু দেখানো হয়নি। তো এখন একটু যাই ডিটেলে আপনাদের দেখাই কটা কি কটেজ রয়েছে, কটা কি রুম রয়েছে। তো সেটা দেখিয়ে খাওয়া দাওয়া করবো, করে আমরা যাব বিচের দিকে। তো এই জায়গাটা থেকে একটু শুরু করি। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে বেশ কিছু টেন্ট। এখানে এনাদের কাছে 6টি টেন্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের, ওপরে সেট করা রয়েছে। এই হচ্ছে টেন্ট, আর ঠিক তার সামনে রয়েছে 5টি কটেজ, আর এর পিছনে রয়েছে বেশ কিছু কটেজ কালারফুল, যেটা গতকাল আপনাদের দেখিয়েছি অলরেডি। এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে পার্সোনালি। এই জায়গাটার সামনে বেশ স্পেস রয়েছে, এখানে কালকে রাতে বারবিকিউ হয়েছে। আর এদিকে বেশ কিছু কটেজ রয়েছে, আমাদের রুম ওটা অ্যালট করা হয়েছে। তো এনাদের কাছে টোটাল 17খানার মতন কটেজ রয়েছে, এই নিচে থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এই পার্টটা থেকে শুরু করে, আর 6টি টেন্ট রয়েছে। মানে বড় এরিয়া। এই পার্টে কিছু রয়েছে, পিছন দিকে এখানে কিছুটা রয়েছে, আর এদিকে কিছু কটেজ রয়েছে। আর এটা তো ডাইনিং স্পেস এবং ওখানে কিচেন রয়েছে, আর এটা তো বসার জায়গা। বেশ বড় এরিয়া নিয়ে বানানো হয়েছে এই রিসর্টটি। তো বেশ বড় একটি প্রপার্টি, সামনেই রয়েছে বিচ, আমাদের বেশ ভালো লেগেছে। রাত্রি যাপন করলাম একদিন ফ্যামিলি নিয়ে, সঙ্গে বাচ্চা ছিল, কোনো রকম কোনো সমস্যা হয়নি, সিকিউরিটির দিক দিয়ে হোক বা অন্য কোনো ধরনের দিক দিয়ে হোক। তো সব কিছু খুব ভালো ছিল। আর আরেকটা জিনিস বলবো, যে যেহেতু সঙ্গে বেবি রয়েছে, এরা কিন্তু বাচ্চার জন্য সুপার অ্যাক্টিভ ছিল সব সময়। গরম জল থেকে শুরু করে ডাল গলিয়ে দেবো কি না, আলাদাভাবে রান্না করবো কি না, এই সমস্ত জিনিস কিন্তু সবসময় আমরা যদিও বা ক্যারি করেছি সব কিছু যেখানে যাই না কেন, কিন্তু এই জিনিসগুলো কিন্তু, এই অ্যাপ্রোচগুলো কিন্তু এদের তরফ থেকে ছিল, সেটা কিন্তু অবশ্যই বলতে হবে, তাই মেনশন করলাম। তো যাই হোক, মোটামুটি এতটুকু এখানে ছিল। এবার আমরা চলে যাব ব্রেকফাস্ট টেবিলে, তারপরে পরেরটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। লুচি রয়েছে, একটি মিষ্টি, ডিমের অমলেট আর সাদা আলুর তরকারি। তো আয়োজন খাবারের দিক দিয়ে মানে কি বলবো, টপ নচ সব সময়, সেটা সকাল হোক, দুপুর হোক, কিংবা রাত বা ইভিনিং স্ন্যাক্স, যাই হোক না কেন। তো আর একটা ব্যাপার হচ্ছে, আমি আর সহেলি কখনো একসাথে বসতে পারিনি, মানে ডোডো রয়েছে। তো এই ফার্স্ট টাইম আমরা তিনজনে একসাথে এখানে বসলাম, ফ্রেমটা সেই কারণে আমি নিচ্ছি আর কি। যাই হোক, ব্রেকফাস্টের সুযোগ হয়েছে, আমরা একসাথে বসে খাবো। ও একটু এখানে না কামু দেবে। তো একসাথে বসে খাওয়ার সুযোগ হয়েছে। ব্রেকফাস্টের টেবিলে আমাদের কি রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, খাওয়া দাওয়া করি, তারপরে ফের ব্যাক করছি। আমি টেন্টটা একটু দেখাই, গেস্ট ছিলেন, তাও যতটা সময় আমি দেখাবার জন্য বলেছি, তাই এটা খুলে রেডি করছে। তো চলুন একটু টেন্টের ভিতরে কি আছে, কজন থাকতে পারে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে টেন্ট, 4জন থাকতে পারে, তাই তো? কজন থাকতে পারে এখানে? 4জন থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, বেশ বড়। এই হচ্ছে টেন্ট, আর সবগুলো একই রকমই হবে, কারণ একই টেন্ট দেখতেই পাচ্ছেন। তো সব কিছু একই থাকবে। এই হচ্ছে এনাদের টেন্টের অ্যারেঞ্জমেন্ট। তো এখানে টেন্টগুলো ছিল, এই টেন্টটা আপনাদের দেখালাম। আর এখানে আমি বললাম একটি কাপেল কটেজ দেখাবার জন্যে ওপেন করেছে ভাই। এটা সম্ভবত এসি, আর এটা নন এসি। চলুন নন এসিটা একটু দেখি। কটেজটি ফল সিলিং করা রয়েছে, এখানে হচ্ছে আয়না, এখানে একটি বেসিন, আর এটা হচ্ছে ওয়াশরুম। এটি হচ্ছে আপনার কাপেল কটেজ, নন এসি। আর পাশেরটা সম্ভবত এসি, একটু দেখা যাবে ভাই, ওটা দেখা যাবে একটু? থ্যাংক ইউ। এটা হচ্ছে এসি কাপেল কটেজ, সেম সাইজ, এখানে এসি অ্যাডেড, টেবিল ফ্যানও দেওয়া রয়েছে। তো মোটামুটি আপনাদের এখানে আমি টেন্ট দেখালাম, তার সঙ্গে কাপল কটেজ দেখালাম, আর ওদিকে ফ্যামিলি দাদা বলছিলেন ফ্যামিলি কটেজ রয়েছে। তো সেটা দেখাবার জন্য একটু বলবো, যদি সম্ভব হয় আপনাদের দেখিয়ে দেবো। আমাদের রুম তো আপনাদের দেখিয়েছি। তো এই কটেজগুলোর সামনে এসেছি, এটা অনেকবার দেখেছি, কালারফুল কটেজ। এগুলো হচ্ছে ফ্যামিলি কটেজ, ঠিক আছে? তো চলুন একটু দেখি। এসি ফ্যামিলি কটেজ,
বেশ ভালো। এই হচ্ছে এসি ফ্যামিলি কটেজ। এখানে 5 জন থাকতে পারবে, দেখতেই পাচ্ছেন। তো গতকাল এসে এই যে প্রপার্টিটা রয়েছে পুরো বাইরে থেকে সমস্ত কিছু আমরা দেখিয়েছি, আমাদের রুম দেখিয়েছি, বাট এই রুমগুলো কিন্তু তখন দেখাতে পারিনি। আজকের এখানে এই ফ্যামিলি কটেজ একটা রুম আপনাদের দেখালাম, তার সঙ্গে এখানে যে কাপেল কটেজ রয়েছে সেখানে এসি নন এসি রুম দেখালাম, তার সঙ্গে সামনে রয়েছে টেন্ট, সেটাও দেখালাম। কালকে এগুলো হয়নি, তাই আজকে ডিটেলে এই জিনিসটা দেখালাম। এবার এখানে যিনি অনার রয়েছেন দাদা এসেছেন, ওনার সাথে একটু কথা বলবো কি রেন্ট রয়েছে না রয়েছে। তার সঙ্গে এখানেও কিন্তু বোটিংয়ের একটা ব্যবস্থা করা রয়েছে ম্যানগ্রোভে, সেটা হয়তো আমরা করবো না কারণ আমাদের বেরিয়ে যেতে হবে। উনি বলছিলেন আমাকে আগের দিন ফোন করে বোটিং করতে পারেন, কিন্তু আজকের হয়তো সম্ভব হবে না, কিন্তু আপনারা আসলে সেটাও করতে পারবেন। বাকি কথা ওনার থেকেই জেনে নেওয়া যাক। দাদা রয়েছে ওখানে দাঁড়িয়ে, চলুন দাদার সাথে একটু কথা বলে নিই, কীভাবে আসবেন, রেন্ট কত, বাকি সমস্ত কিছু। চলুন। হচ্ছে রঞ্জন কুমার মান্না, ট্রিপল আর ক্যাম্প। আমাদের গ্রুপ কটেজ আছে, ফ্যামিলি কটেজ আছে, আর আপনার এসিবি আছে, এসি কটেজ, টেন্ট আছে। আপনি যদি গ্রুপ কটেজে থাকতে চান তাহলে ওটা 1800 করে পার হেড পড়বে, 4 বেলা খাওয়া দাওয়ার নিয়ে। আপনি যদি ফ্যামিলি কটেজ কি কাপল যারা আসবেন, 2 জন থাকবে, বাচ্চা থাকবে, ওটা 2200 টাকা পার হেড পড়বে। বাচ্চাদের 5 থেকে 10 বছর মধ্যে হলে হাফ টাকা লাগবে, আর 10 উপরে হলে ফুল টাকা লাগবে। সব লজিং ফুডিং নিয়ে, 4 বেলা খাওয়া দাওয়ার নিয়ে প্যাকেজে। আর যারা টেন্টে থাকবেন 1300 করে পার হেড পড়বে, 4 বেলা খাওয়া দাওয়ার থাকবে ইনক্লুডিং। আচ্ছা, আর একটা জিনিস শুনছিলাম আপনাদের স্টাফের কাছ থেকে যে এখানে বোটিংয়ের কিছু একটা ব্যবস্থা রয়েছে, ওটা এখানে বোটিং হয়, ম্যানগ্রোভ জঙ্গলে বোটিং হচ্ছে। আচ্ছা 1.5 ঘন্টা 2 ঘন্টা বোটিং হয়। আচ্ছা, এটা কি প্যাকেজের মধ্যে না আলাদা? না, এটা প্যাকেজের মধ্যে না, এটা 400 টাকা করে পার হেড নেয়। 400 টাকা করে পার হেড, তাই তো? ওকে ওকে, ঠিক আছে। আর টেন্টের খরচা কি রয়েছে দাদা? টেন্টে থাকলে 1300 টাকা করে পার হেড পড়বে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে ফ্যামিলি কটেজ রয়েছে, গ্রুপ কটেজ রয়েছে এবং কাপল কটেজ Couple রয়েছে, cottage। ঠিক আছে। তার সঙ্গে টেন্টও রয়েছে, তাই টেন্টে তো? রয়েছে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দেবেন আর কিভাবে আসতে হবে? আমার নাম রঞ্জন কুমার মান্না, আর নাম্বারটা? 7873666637 আমার কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্টে যোগাযোগ করবেন, বুকিং হয়ে যাবে। আর কিভাবে আসবে একটু যদি বলে দেন। আপনি কলকাতা থেকে আসলে ট্রেনে আসলে, হাওড়া থেকে ট্রেন আছে, বন্দে ভারত 6টা 10-এ আছে, ফলকনামা এক্সপ্রেস 8টা 35-এ আছে, ধৌলি এক্সপ্রেস 9টা 15 আছে। এগুলো সব হাওড়া টু পুরী ট্রেনে আসবেন, বালেশ্বর স্টেশনে নামবেন। বালেশ্বর স্টেশন নামার পর আমরা অটো পাঠিয়ে দিই, অটো ভাড়া 700 টাকা নেয়, গাড়িতে আসলে 1300 টাকা নেয় আমার রিসোর্টে আসতে। আচ্ছা, আপনিই ব্যবস্থা করে দেবেন? আমি অ্যারেঞ্জ করে দিই। যেটা আমরা করেছিলাম, হ্যাঁ। ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন আবারও চলে এসেছি দুবলাগুড়ি বিচে। কালকের এরকম সানশাইন ছিল না, মেঘলা মেঘলা ছিল। আজকের বেশ ভালো লাগছে, দারুণ লাগছে সত্যি কথা বলতে। আর রিসর্টের ব্যাপারে আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করলাম। দাদাভাই ছিলেন ওখানে, ওনার সাথেও কথা বলালাম, কীভাবে আসবেন না আসবেন, কীভাবে বুক করবেন, নাম্বার সমস্ত কিছু শেয়ার করে দিয়েছি। তার সঙ্গে টেন্ট থেকে শুরু করে ফ্যামিলি কটেজ, কাপল কটেজ সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি। আর আমাদের এক্সপিরিয়েন্স যদি বলতে হয় এখনও পর্যন্ত দুর্দান্ত। খাবার দাবার নিয়ে আলাদাভাবে আমি বলবো, মানে এখানে যেরকম খেয়েছি না, যে লেভেলের টেস্ট খুব কম জায়গায় পেয়েছি। দারুণ খাবার দাবার ছিল, তার সঙ্গে এদের আতিথেয়তা, সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ ছিল আমাদের এই ট্রিপটি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 1:20, আমাদের অটো এসে গেছে। আর এটাই হচ্ছে এদের পার্কিং এরিয়া। যদি গাড়ি বা বাইক নিয়ে আসছেন তো এখানে আপনারা পার্ক করতে পারেন। তো আমরা এবার বেরোবো। দারুণ একটা আমাদের সময় কাটলো। এর হাতের রান্না কিন্তু এখানে আসলে প্রশংসা করতেই হবে, মানে জাদু আছে এটুকু বলতে হয়। নাম কি ছিল জানো তোমার? সৈকত। ভালো রান্না করে, সব রকম যা রান্না করেছে সব ওই করেছে। আর এ তো প্রথম থেকেই রয়েছে সঙ্গে আমাদের। আর যেরকম দেখালাম গাড়ি রেডি রয়েছে। খুব ভালো সময় কাটলো তোমাদের সঙ্গে, খুব ভালো ব্যবহার, মানে প্রথম থেকে শুরু করে এখনও পর্যন্ত। আর এ তো প্রথম থেকে অ্যাসিস্ট করছে, আর যে রান্না করে তাকে তো দেখালাম। তো ঠিক আছে, চলো বাই সবাই, আমাদের গাড়ি রেডি। এবারের আমাদের উইকেন্ড ট্রিপটা ঠিক এইভাবেই শেষ হলো। যদি এবার আপনারা দুবলাগুড়ি এসে এই রিসর্টে থাকতে চাইছেন, আমি নাম্বার স্ক্রিনে এবং ক্যাপশনে দিয়ে রাখলাম। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।